প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে। মদিনায় হিজরত করার সময় মদিনাতে সংবাদ গেল আল্লাহর নবী হিজরত করে মদিনাতে আসতেছে। তো হিজরতের সময় অনেকগুলি ঘটনা ঘটছে, তার বিষয় আমি আলোচনা আসবো। আমাকে আরেকটু বিষয় দেওয়া হয়েছে ওহুদের আলোচনা, আমি সেখানেও যাব ইনশাল্লাহ। তো হিজরতের দুটি মুজেজা আল্লাহ রসুলের কথা শোনাই দিয়েছে। নবীজি হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে রাত্রিবেলা বের হলেন। হিজরত যখন করবেন তখন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছনাতে শোয়াইলেন। বিছনাতে শোয়ানোর পরে বললেন, আলী তুমি আমার চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, আগামীকাল আমার কাছে মানুষ আমানত হিসেবে কিছু পায়, এটা তুমি তাদেরকে বুঝাই দিবে, পরবর্তীতে তুমি হিজরত করে মদিনাতে চলে আসবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চিন্তা হলো, আল্লাহর নবী আমাকে আমানত বুঝিয়ে দিতে বলছেন। 2 নম্বর, আল্লাহর হাবিব আমাকে হিজরত করে মদিনায় যাইতে বলছেন। তার অর্থ হলো যে নবীর এই কাজ আঞ্জাম না দেওয়া পর্যন্ত আমার মৌত হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশ্বাস। এটা কি বিশ্বাস? সাহাবী রাসূলের আল্লাহর হাবিবের প্রতি অগাধ ইয়াকিন এবং বিশ্বাস ছিল এটা। হযরত আলী চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবী হেঁটে গেলেন কিন্তু কাফেররা কেউ দেখলো না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিলেন। যদি মদিনাতে যান, মক্কাতে যান তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে উমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো ওখান থেকে হেঁটে আসলেন। হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে, আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন। আমি যদি ঘুমায় থাকি আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে, কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি, সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাসতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রণয়ন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষায়। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন।
আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট হয়। আল্লাহর নবীর ভালোবাসায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন, আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর এখনই চলো। দুইজন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা, গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্যে আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য দিয়ে হাজার কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটাই ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহ রসুলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে না, সবাইকে রসুলকে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল। কবুতর ডিম পারার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বোনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে, তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই।
এখানে শুধু আমরা দুইজন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তো মনোযোগ দিন, বসুক সব, বসুক, বসুক। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দোষে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বুনাইলো। মাকড়সা কি বুনাইলো? জাল বুনাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বুনাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বুনাইলো, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রসুলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া, এটা আল্লাহ তো রসুলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাড়ি রাখছেন, আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহ নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়। আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রসুল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মহাব্বতে সিফাতি। মহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাব, সেটা এখানে নাই। মহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারা হাব্বা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
আচ্ছা আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইয়াহুদি আছে, যারা ইয়াহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইয়াহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আপনা মুসলমান, যে মতেরই হোক, যে মতের যে মতেরই হোক, সে আপনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে। ঠিক কিনা? কারণ কি, সে রসুল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রসুলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রসুলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ একটু পরে বলবেন, আমি বুঝাইল। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদ সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দেব। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি, আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়, বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেই রকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, সে এই মিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ তোর যদি আল্লাহর হাবিবের মোহাম্মত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে পারে না। এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলরে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই
শিয়াল কুত্তাকে আল্লাহ দেয় নাই, সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোন সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত থেকেই থাকে, মোহাব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মোহাব্বতের দিকে তাকাইয়া। প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে। মদিনায় হিজরত করার সময় মদিনাতে সংবাদ গেল আল্লাহর নবী হিজরত করে মদিনাতে আসতেছে। হিজরতের সময় অনেকগুলি ঘটনা ঘটছে, তার বিষয়ে আমি আলোচনা আসব। আমাকে আরেকটু বিষয় দেওয়া হয়েছে উহুদের আলোচনা, আমি সেখানেও যাব ইনশাল্লাহ। তো হিজরতের দুটি মুজেজা আল্লাহ রসুলের কথা শোনাই দিয়েছে। নবীজি হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে রাত্রিবেলা বের হলেন। হিজরত যখন করবেন তখন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছনাতে শোয়াইলেন। বিছনাতে শোয়ানোর পরে বললেন, আলী তুমি আমার চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, আগামীকাল আমার কাছে মানুষ আমানত হিসেবে কিছু পায়, এটা তুমি তাদেরকে বুঝাই দিবে, পরবর্তীতে তুমি হিজরত করে মদিনাতে চলে আসবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চিন্তা হলো, আল্লাহর নবী আমাকে আমানত বুঝিয়ে দিতে বলছেন। 2 নম্বর, আল্লাহর হাবিব আমাকে হিজরত করে মদিনায় যাইতে বলছেন। তার অর্থ হলো যে নবীর এই কাজ আঞ্জাম না দেওয়া পর্যন্ত আমার মউত হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশ্বাস। এটা কি বিশ্বাস? সাহাবী রাসূলের আল্লাহর হাবিবের প্রতি অগাধ ইয়াকিন এবং বিশ্বাস ছিল এটা। হযরত আলী চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে, তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবী হেঁটে গেলেন, কিন্তু কাফেররা কেউ দেখলো না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিলেন। যদি মদিনাতে যান, মক্কাতে যান, তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে উমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো ওখান থেকে হেঁটে আসলেন। হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে, আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন।
আমি যদি ঘুমাই থাকি, আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে, কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি, সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাসতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রণয়ন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষায়। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন। আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট হয়। আল্লাহর নবীর ভালোবাসায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর এখনই চলো। দুইজন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা, গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলি-গলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্য আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য দিয়ে হাজার কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটাই ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহ রসুলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে না, সবাইকে রসুলকে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল। কবুতর ডিম পাড়ার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে
একবারে গুহার সামনে জাল বোনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তো মনোযোগ দিন, বসুন স্যার, বসুন। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দর্শে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বানাইলো। মাকড়সা কি বানাইলো? জাল বানাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বানাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বুনাইলো, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রসুলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া এটা আল্লাহ তার রসুলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাঁড়িয়ে রাখছেন, আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহ নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রসুল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা 2 ধরনের, একটা হলো মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা
রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মুহাব্বতের সিফাতি, মুহাব্বতের জাতির আলোচনা। সেটা উহুদে চলে যাব, সেটা এখানে নাই। মুহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মুহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারা হাব্বা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইয়াহুদি আছে, যারা ইয়াহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইয়াহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি, সে রসুল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রসুলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রসুলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ আর একটু পরে বলবেন, আমি বুঝাইল। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদি সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দেব। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি, আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়, বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেই রকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো,
তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ইমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভিতর থেকে ভালোবাসি, সে এই বিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ তোর যদি আল্লাহর হাবিবের মোহাম্মত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে, এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলরে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই শিয়াল কুত্তাকে আল্লাহ দেয় নাই। সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোনো সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত থেকেই থাকে, মোহাব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মোহাব্বতের দিকে তাকাইয়া। প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে। মদিনায় হিজরত করার সময় মদিনাতে সংবাদ গেল আল্লাহর নবী হিজরত করে মদিনাতে আসতেছে। তো হিজরতের সময় অনেকগুলি ঘটনা ঘটছে, তার বিষয়ে আমি আলোচনা আসবো। আমাকে আরেকটু বিষয় দেওয়া হয়েছে উহুদের আলোচনা, আমি সেখানেও যাবো ইনশাল্লাহ। তো হিজরতের দুটি মুজেজা আল্লাহ রসুলের কথা শোনাই দিয়েছে। নবীজি হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে রাত্রিবেলা বের হলেন। হিজরত যখন করবেন তখন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছনাতে শোয়াইলেন। বিছনাতে শোয়ানোর পরে বললেন, আলী তুমি আমার চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, আগামীকাল আমার কাছে মানুষ আমানত হিসেবে কিছু পায়, এটা তুমি তাদেরকে বুঝাই দিবে, পরবর্তীতে তুমি হিজরত করে মদিনাতে চলে আসবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চিন্তা হলো, আল্লাহর নবী আমাকে আমানত বুঝিয়ে দিতে বলছেন। 2 নম্বর, আল্লাহর হাবিব আমাকে হিজরত করে মদিনায় যাইতে বলছেন। তার অর্থ হলো যে নবীর এই কাজ আঞ্জাম না দেওয়া পর্যন্ত আমার মৌত হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশ্বাস। এটা কি বিশ্বাস? সাহাবী রাসূলের আল্লাহর হাবিবের প্রতি অগাধ ইয়াকিন এবং বিশ্বাস ছিল এটা। হযরত আলী চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে, তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন।
আল্লাহ নবী হেঁটে গেলেন, কিন্তু কাফেররা কেউ দেখলো না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিলেন। যদি মদিনাতে যান, মক্কাতে যান, তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে উমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো ওখান থেকে হেঁটে আসলেন, হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে। আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন। আমি যদি ঘুমাই থাকি, আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে, কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি, সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাসতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রণয়ন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষায়। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন। আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট হয়। আল্লাহর নবীর ভালোবাসায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন, আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর এখনই চলো। দুইজন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা, গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্য আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য যদি হাজার কবুতরের কপাল খুলে যায়, বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটাই ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার
বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহ রসুলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে মানে না, সবাইকে রসুলকে মানে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল, কবুতর ডিম পাড়ার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বোনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে, তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তা মনোযোগ দিন, বসুন স্যার, বসুন। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দোষে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বানাইলো। মাকড়সা কি বানাইলো? জাল বানাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বানাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বুনাইলো, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রসুলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া, এটা আল্লাহ তো রসুলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ।
আপনি দাড়ি রাখছেন, আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহ নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রসুল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মোহাব্বতে সিফাতি। মোহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাব, সেটা এখানে নাই। মোহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মোহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারা হাব্বা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইয়াহুদি আছে, যারা ইয়াহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইয়াহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি, সে রসুল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রসুলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রসুলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি, মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ আর একটু পরে বলবেন, আমি বুঝাই লই। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদি সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দেব। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি, আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন,
দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে, এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়। বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহ নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেই রকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ইমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, সে এই বিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ তোর যদি আল্লাহর হাবিবের মোহাম্মত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে, এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলরে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই শিয়াল কুত্তাকে আল্লাহ দেয় নাই। সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোন সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত থেকেই থাকে, মোহাব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মোহাব্বতের দিকে তাকাইয়া
ঐতিহ্যবাহী SRV একতা কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ আশরফি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, খতিব SRB স্টেশন জামে মসজিদ, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, একই সাথে পড়াশোনা করেছি আমরা। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব জনাবে সৈয়দ হাসান আল আজহারি মদ্দাজিল্লুহুল আলী, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ আলোচক আমাদের অত্যন্ত স্নেহের, মায়ার, মোহাব্বতের মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরি সাহেব, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি সাহেব কিবলা, পেশ ইমাম SRB স্টেশন জামে মসজিদ, আরো একবার বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা যারা নিজের মূল্যবান কাজকর্মকে স্টপ রেখে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিয়ে এই ক্ষণিকের দুনিয়ায় কিছুক্ষণ নেয়ামত নেওয়ার সুযোগ যে পেয়েছেন, সেটা কাজে লাগানোর জন্য যারা এসেছেন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিডিয়া এসেছে, BS পটিয়া থেকে, ইসলামিক রেকর্ডিং, আজমের রেকর্ডিং, চিশতি টিভি, আরো অসংখ্য মিডিয়া দেখছি। সকল মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আই এম সো গ্রেটফুল টু সাউন্ড অপারেটর, সাউন্ড সিস্টেমের ভাইকেও মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, আমার বলার কোনো সাধ্য নাই। ওখানে কারা ওরা? একটু আওয়াজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ যদি দয়া করেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর, গোটা বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন রওজায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়া, স্টেজে বসা ওলামায়ে কেরামের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতার সাথে শুদ্ধ করে কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। দেখুন, এই আয়াতটি আমরা সবসময় শুনি, ওলামায়ে কেরামের বড় প্রিয় আয়াত। আমরা যারা নিজেদেরকে নবীজির প্রেমিক দাবি করি, আমরা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে দিলে আমরা চেষ্টা করি কোনো মতে মদিনার গলিতে চলে যেতে। এটা জোরে বলেন না ভাই। আরে ভাই, সুবহানাল্লাহ যত বলবেন তত আপনার শান বাড়বে। এই প্রশংসা তো আমার না, এটা তো আল্লাহর। আল্লাহর প্রশংসা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন। এটা জারি রাখেন, আজকে রাতে 1000 বার বলে ফেলেন। লাগেজ ভরবে। আমরা মদিনার গলি খুঁজি, কোনো মতে ঢুকতে পারি কিনা, কারণ ওই গলিতে ঢুকে যেতে পারলে আমি কমফোর্ট জোনে চলে যাই। মনে হয় যে আমার ওয়াজটা আমাকে শান্ত করছে, আমার দিলে প্রশান্তি পাচ্ছি। আমি সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, নামাজের সব আমলি ওয়াজ আমরা করছি। সবকিছুর পরে ফিনিশিং যদি মদিনার গলিতে গিয়ে হয়, তখন আলাদা প্রশান্তি পাই। সেজন্য একটা আয়াত নিয়েছি,
সূরা আহজাবের এই আয়াতখানা আমার বড় প্রিয় আয়াত। আমি আয়াতের অনুবাদ বলার আগে একটা প্রেক্ষাপট তুলে ধরবো। অ্যাজ এ টিচার, আমরা যারা শিক্ষকতার ট্রেনিং করেছি, স্টুডেন্ট আপনারা নন, এখানে কেউ, সবাই আমাদের চেয়ে আরো যোগ্য মানুষ বসে আছেন। এরপরেও যখন এখানে বসিয়েছেন, দু চারটা কথা শুনতে চাচ্ছেন, ডিসকাশন হচ্ছে। একজন যিনি শেখাবে, ওনার নিয়ম হচ্ছে উনি যা শেখাবে তার আগে একটা চিত্র ছাত্রদের সামনে তুলে ধরবে, যার টপিকে ঢুকলেই সবাই বুঝে যাবে। এই যে ধরেন, ওই যে একটা গাড়ি, ওটা টয়োটা এক্স নোয়া। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, টয়োটা ক্লোজার। টয়োটা অনেক গাড়ি বানিয়েছে, কিন্তু কেউ একটা কথা বলতে পারেনি জাপানের সেই কোম্পানির মালিক, দিস ইজ দ্য লাস্ট অপশন and full appropriate option and total, there is no wrong, no doubt, এটাই সর্বশেষ শ্রেষ্ঠ, এখানে কোনো কমতি নাই, কোনো ভুল নাই, কেউ বলতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন তো? এটা গাড়ি বলেন, এই ক্যামেরার ব্র্যান্ড বলেন, আমরা যে এখানে অসংখ্য বাড়ি আছে না, অনেক ইন্টেরিয়র ডিজাইন করা বাড়ি আছে, আপনি ঢুকলেই, ড্রয়িং রুমে ঢুকলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কি আউটস্ট্যান্ডিং লাইটিং, কি সোফা, ইকোকম, কি সোফা, কি টাইলস। তারপরেও দেখবেন একজন গিয়ে বলবে, না এখানে ম্যাচ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন না? ইভেন ব্রুস খলিফা বানানোর পরেও ওখানেও একজন গিয়ে বলবে, এটা ডিজাইনটা এইভাবে করলে আরো সুন্দর হতো। তার মানে কি বোঝা যায়? পৃথিবীর মানুষ যতই জ্ঞানী হোক, যতই অ্যাপ্রোপ্রিয়েট দাবি করুক, যতই এক্সপেরিয়েন্সড হোক, যতই এডুকেটেড হোক, যতই যাই হোক, তার মধ্যে একটা কমি থাকবেই। কথা জোরে কোন না ঠিক কিনা? 100 কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। একজন পারে 100 করতে, আর উনি যাকে দিয়ে করায় তিনি পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 100তে 100 নিখুঁত, যার বানানোর মধ্যে গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত দার্শনিক, সমস্ত গবেষক, সমস্ত প্রফেসর, ডক্টর, লয়ার রাতকে রাত, যুগকে যুগ শেষ করে ফেলবে, একটা মিস্টেক বের করতে পারবে না। আর সেই বানানে ওয়ালা হলেন রব্বুল আলামিন। আরো জোরে বলেন না? কি বানালেন উনি?